বিএড 23-25 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নোটিশ আমরা দেখেছি অলরেডি পাবলিশড হয়ে গেছে। 17 ডিসেম্বর থেকে পরীক্ষা এবং তার আগে প্র্যাকটিকাম পরীক্ষা হবে। তো তোমাদের জন্য প্রতিবারের মতোই কিছু প্রবাবেল নোটস তৈরি করা হয়েছে, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন। তো তার পিডিএফ, গ্রুপ লিঙ্ক সবটাই দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা পুরোটা কালেক্ট করে নেবে এবং তোমরা টেলিগ্রাম থেকেও কালেক্ট করে নিতে পারো, এসএলএসটি প্রাইমারি, বা ইউটিউব থেকে ই-বেঙ্গল থেকেও কালেক্ট করে নিতে পারো। পুরোটাই ফ্রিতে, তো তোমরা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। চলো, কোয়েশ্চেন নাম্বার 1, শিক্ষা বিষয়ক অভিক্ষা ও মনোবিজ্ঞান অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন। কোয়েশ্চেন নাম্বার 2, ডিসলেক্সিয়া কী। কোয়েশ্চেন নাম্বার 3, নির্ণায়ক অভিক্ষা দুটি প্রয়োজনীয়তা লিখুন। কোয়েশ্চেন নাম্বার 4, নির্ণয় ভিত্তিক অভিক্ষা এবং নর্ম ভিত্তিক অভিক্ষা দুটি পার্থক্য লিখুন। কোয়েশ্চেন নাম্বার 5, পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য। 7, লক্ষণ ভিত্তিক অভিক্ষা এবং পারদর্শিতা অভিক্ষা কী। লাস্ট কোয়েশ্চেন, অভিক্ষার নির্ভরযোগ্যতার ওপর যে কোনো দুটি কারণ লিখতে বলেছে এবং জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। অর্থাৎ 2 মার্কসের এই কোয়েশ্চেনগুলো গেল, যেখানে তোমাদের 5টা করতে হয়। গ্রুপ বি থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন করতে হয়। তো কোয়েশ্চেন নাম্বার 1 আছে, মৌখিক অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি লিখুন। 2 নম্বর কোয়েশ্চেন আছে, আত্মবিবৃতিমূলক পদ্ধতিগুলি কীভাবে মূল্যায়নকে সাহায্য করে। আর কোয়েশ্চেন নাম্বার 3 আছে, সমস্যামূলক শিক্ষার্থী বলতে কী বোঝায়, শ্রেণীকক্ষে সাধারণত যে ধরনের বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলি উল্লেখ করুন। গ্রুপ সি থেকে আমাদের একটা করতে হয়, তোমরা দেখে নিও একটা কোয়েশ্চেন, সেটা হলো সৃজনশীল শিশুদের শনাক্তকরণ ও পরিপোষণ পদ্ধতি, এবং তার সঙ্গে লাস্ট যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, একটা অভিক্ষার অর্থদত্তা এবং হিস্টোগ্রাম, এর সঙ্গে একটা মিন মিডিয়াম মোড পড়ে, এটা তোমরা কোয়েশ্চেনে দেবে, সেটা দেখে নিও। ঠিক আছে, তো এই গেল কোয়েশ্চেনের পুরো টপিক, বাকিটা তোমরা কালেক্ট করে নিও।